হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। আজকে আমি রান্না করব পুঁই শাক, শুধু খালি পুঁই শাক রান্না করব। এখানে মাছ, মাংস কিংবা আলু কিছু ইউজ করব না, শুধু খালি পুঁই শাক। আজকে পুঁই শাকটা ঝোল বানাবো। প্রথমেই আমি কড়াইটা উনুনে রান্না করব। কড়াইটা বসাই যে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, কিন্তু সাদা তেল দিয়ে রান্না করি, কিন্তু এখন সরিষার দিয়ে রান্না করব। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে এই রান্নাটা খাওয়ার স্বাদটা কিন্তু বাড়বে। জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, একটু নাড়াচাড়া করে নিয়েছি। করে এর মধ্যে দিয়ে পুঁই শাকগুলো একটু ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটেছি। লম্বা করে কেটলে কিন্তু এটা খেতে কিন্তু ভালো সুবিধা হয়, ওই জন্য এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, একটু উল্টাপাল্টা করে নিচ্ছি। কিন্তু পুঁই শাকের ঝোলটা আর এর সাথে যদি শুটকির ভর্তা কিংবা আলু ভর্তা হয়, কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। কিন্তু কখনো আমি এইভাবে রান্না করে খাই। দিয়ে দিলাম এই জলটা দিয়ে আবার সিদ্ধ হবে। এই জলটা দিয়ে কিন্তু এটা ঝোলও হয়ে যাবে, কিন্তু পাতলা করে ঝোল করব। আর বেশি কিন্তু পুঁই শাক রান্না করে বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে। মাটির হাঁড়িতে রান্না করছি, কিন্তু ভয় ভয় লাগছে ভেঙে যায় নাকি। তারপর কয়েকটা রসুন রেখে দিয়েছি। এইগুলো আমি একটু থেতলিয়ে নিব। নিয়ে যখন এটা বলক আসবে প্রায় শেষের দিকে, এটা একটু থেতলিয়ে রেখে এটা দিয়ে দিলাম। কিন্তু এটা থেতলিয়ে রাখার কারণ হচ্ছে এটা যদি এখন দেওয়া হয়, এটা কিন্তু স্মেলটা থাকবে আর খেতেও ভালো লাগবে, ওই জন্য এটা দেওয়া হয়। দেশি পুঁই শাক হোক কিংবা চালানি পুঁই শাক হোক, যেটাই রান্না করবে সেটাতে দিলে কিন্তু এটা খাওয়ার স্বাদটা হবে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।